আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আলোচনা করব আমরা শবে বরাতের গুরুত্বপূর্ণ ফজিলত এবং লাইলাতুল বরাতের করণীয় কি, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে আলোচনা করব লাইলাতুল বরাতের গুরুত্ব ও ফজিলত। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ তাআলার বিশেষ দয়া রয়েছে, তাই সেই দয়ার এবং উম্মতের উপর এমন কিছু কিছু বিশেষ রাত আল্লাহ পাক দান করেছেন, যেগুলোতে খাঁটি নিয়তে যদি আল্লাহ পাকের ইবাদত এবং বন্দিগি করা হয়, উম্মতে মুহাম্মাদীর 40-50 বছরের সংক্ষিপ্ত জীবনে পূর্বকালের হাজার হাজার বছরের দীর্ঘায়ু প্রাপ্ত আবেদ ব্যক্তিদের সমান সওয়াব অর্জন করতে তারা পারবে ইনশাআল্লাহ। শাবান মাস এমন একটি মাস যাতে রয়েছে মানব জাতির জন্য রহমত ও বরকত, কল্যাণ, পাপ মুক্তি এবং মাগফিরাত। হিজরি বছরের সপ্তম মাস রজব এবং নবম মাস হলো রমজান, এর মধ্যবর্তী অষ্টম মাস হলো শাবান মাস। এই মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাত এক বরকতময় রাত, যা আল্লাহ পাকের নৈকট্য সান্নিধ্য লাভের এক বিরাট উপায়। স্বয়ং আল্লাহ তাআলা এ রাতকে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রাত বলে ঘোষণা করেছেন। মুফাসসিরিন কিরামের অধিকাংশেই এ রাতকে লাইলাতুল বারাত বা শবে বরাত বলে উল্লেখ করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে অতিরিক্ত সওয়াব অর্জনের জন্য সকল লোকদেরকে উৎসাহিত করেছেন। কোরআন ফাঁকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে আমার আদেশক্রমে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। সূরা দোখান আয়াত নং 3 ও 4। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ কয়েকজন তাফসীরবিদ থেকে বর্ণিত আছে, এই আয়াতে বরকতের রাত্রি বলে শবে বরাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাতকে বোঝানো হয়েছে। কিন্তু এ রাতে কোরআন অবতরণ করার ও হাদিসের অন্যান্য বর্ণনা পরিপন্থী। তবে কোনো কোনো রেওয়ায়েতে শাবানের 15 তারিখকে শবে বরাত বা লাইলাতুস সফ নামে অভিহিত করা হয়েছে এবং এই বরকতময় হওয়া, এতে রহমত নাজিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাফসীর মারিফুল কোরআন পৃষ্ঠা নম্বর 1235। কেউ কেউ লাইলাতুল মুবারাকা এর ব্যাখ্যা লাইলাতুল বারাত করেছেন, কেননা এই রাতে সারা বছরের বিষয়াবলী স্থির ও চূড়ান্ত করা হয়, অর্থাৎ জন্মগ্রহণকারী ও মৃত্যু গ্রহণকারীদের সময় ও রিজিকের ফায়সালা করা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নিশ্চয় শাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা সকল বিষয় ফায়সালা করেন এবং সেগুলো শবে কদরে অধিকারীদের নিকট সম্পন্ন করে থাকেন। তাফসীরে খাজেন খণ্ড 6 পৃষ্ঠা নং 188। ইমাম শুরকি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর গ্রন্থে উল্লেখ করেন, শবে বরাতের উসিলায় পুরো বছরের গুনাহ মাফ হয়ে যায়, আর এক জুমার রাতের ইবাদতের উসিলায় পুরা সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায় এবং শবে কদরে ইবাদত করলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য শবে বরাতকে গুনাহ মাফির রাতও বলা হয়। এরকমভাবে এ রাতকে হায়াত ও জীবনের রাতও বলা হয়, কেননা যে ব্যক্তি 2 ঈদের 2 রাত এবং 15 শাবানের রাত জাগ্রত থেকে ইবাদত করে, তার অন্তর কিয়ামতের দিন মরবে না, যেদিন অন্যান্য অন্তরসমূহের মৃত্যুর দিন হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে দুনিয়ার আকাশে আসেন এবং বনি কিলাব গোত্রের বকরিগুলোর পশমের চেয়েও বেশি গুনাহগারকে ক্ষমা করে দেন। ঐতিহাসিকগণ বলেন যে
এই গোত্রের পালের মতো প্রায় 20,000-এর চেয়ে বেশি বকরি ছিল। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তুবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান খায়রা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা শাবান মাসের 15 তারিখে রজনীতে জাগ্রত থেকে খাঁটি নিয়তে ইবাদত বন্দেগী করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম শাবান মাসের 15 তারিখ রাতে আমার নিকট আগমন করেন। অতঃপর আমাকে বলেন, হে মুহাম্মদ, আকাশের দিকে মাথা উঠান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এই রাতের মর্যাদা কেমন? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইহা এমন একটি রাত যাতে আল্লাহ তাআলা তাহার রহমতের দরজাগুলোর মধ্যে 300 দরজা খুলে দেন এবং এ সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন যারা এক আল্লাহর ইবাদত করে এবং তার সঙ্গে কাউকে শরীক করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রাত্রের চতুর্থ ভাগ হলো তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে আবার বললেন, আপনার মাথা মোবারক উপরের দিকে উঠান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক উঠিয়ে জিজ্ঞাসা করলেন, দেখলেন জান্নাতের 8টি দরজাই খোলা রয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তখন শুনতে পেলাম যে একজন ফেরেশতা বলছে, শুভ সংবাদ এবং খুশ খবর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজ রাত রুকু করল। দ্বিতীয় দরজায় শুনতে পেলাম ফেরেশতা বলছে, শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সেজদা করল। তৃতীয় দরজায় ফেরেশতা ঘোষণা দিতেছে, শুভ সংবাদ তাদের জন্য যারা আজ রাতে দোয়া করল। চতুর্থ দরজায় ফেরেশতা ঘোষণা দিচ্ছে, শুভ সংবাদ তাদের জন্য যারা আজ রাতে আল্লাহ তাআলার জিকির করে। পঞ্চম দরজায় ফেরেশতা ঘোষণা করছে, শুভ সংবাদ তাদের জন্য যারা আজ রাতে মহান আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ফেলে। ষষ্ঠ দরজায় ফেরেশতা ঘোষণা করছে, আজ রাত সমস্ত উম্মতের জন্য সুসংবাদ। সপ্তম দরজায় ফেরেশতা ঘোষণা করছে, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি? সে তার জীবনের সমস্ত পাপের জন্য লজ্জিত এবং অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এই দরজাগুলো কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? তিনি উত্তর দিলেন, প্রথম রাত থেকে ফজর পর্যন্ত। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী, এ রাতে আল্লাহ তাআলা বনু কিলাব গোত্রের মেষের পশম পরিমাণ গুনাহগারকে জাহান্নাম থেকে আজাদ করে দেন। এখন আমরা আলোচনা করব শবে বরাতের করণীয় কি। আমরা শবে বরাতে 4টা কাজ সবচেয়ে বেশি করব। 1 নম্বরে বেশি বেশি নফল নামাজগুলো আমরা আদায় করব। নফল নামাজ পড়ব। নামাজের মাধ্যমে মানবজাতি আল্লাহ তাআলার অতি ঘনিষ্ঠতা অর্জন করে, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করে আল্লাহ নৈকট্য অর্জন করো। আর বান্দার সকল কাজের মধ্যে আল্লাহ তাআলার নিকট অতি প্রিয় কাজ হলো আল্লাহর নিকট কাকুতি মিনতি করা। নামাজের মাধ্যমেই আল্লাহর সম্মুখে কাকুতি মিনতি বেশি প্রকাশ করা হয়। তো আমরা 1 নম্বরে বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল পাঠ করব, জিকির আজকার করব। 4 নম্বরে কবরস্থানে গমন করে নিজের আত্মীয়, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেলেন তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে জীবনের সমস্ত গুনাহকে মাফ করে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন এবং তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সাথে সাথে আমাদের সকলের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কেই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।